হোলির আগে 6 রাশি হবে কোটিপতি। খুব সহজেই কথাটা বলে দিলাম। আর এই খুব সহজেই আপনার জীবনে পরিবর্তন আসবে। যদি আপনি ভালোভাবে প্রোগ্রামটা দেখতে পারেন, তাহলে আপনার মধ্যে একটা জ্ঞান আপনি অর্জন করতে পারবেন যে না, কথাটা বলছে সঠিক। আসুন বিস্তারিত আলোচনা করি, সঙ্গে থাকুন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমরা অনেক কিছুই অনেক বেশি জানি, আর যারা বেশি জানি তারা কিন্তু অনেক কিছু মিলিয়ে নিতে পারে না। আর যারা সঠিক জানে, যারা কম জানে, তারা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারে। সেই কারণেই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন। অনেকে আছেন সব জানে, তাদের দেখবেন অসম্পূর্ণই থেকে যায়। আজকের আলোচনা শনি গ্রহ। শনি গ্রহের কৃপায় হোলির আগেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং কোটিপতি হবে 6টি রাশির জাতক জাতিকারা। কেন 6টা রাশির জাতক জাতিকারা কোটিপতি হবে সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। আপনাকে আগে ভালো করে বুঝতে হবে যে এই যে হোলির আগে, তাহলে হোলিটা কবে সেটা একটু বলে নিই। দেখুন, আগামী 25শে মার্চ দোল পূর্ণিমা বা হোলি আমরা যাই বলি না কেন, এই দোল পূর্ণিমার আগেই কিন্তু শনি গ্রহ সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে 6টি রাশির। কারণ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশিতে শনি বলবান, আর এই বলবান শনি 6 রাশির ভাগ্য অবশ্যই বদলাবে। আর শনি গ্রহকে নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। শনি গ্রহ মানেই কিন্তু যদি ভালো থাকে ভাগ্য আপনার বদলে দেবে, আর যদি খারাপ থাকে বিক্রি করে দেবে। তাই এইখানে কিন্তু একটা পয়েন্ট আছে, আপনাকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন, এই যে শনির কৃপা পেতে চলেছে যে 6টা রাশির জাতক জাতিকারা, যে 6টা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি এখন আলোচনা করব, যে হোলির আগেই কিন্তু তাদের ভাগ্য বদলাবে। সেই 6টা রাশির মধ্যে যাদের যাদের শনি গ্রহ ভালো থাকবে, কোনো রকম দশা চলবে না, অন্তর্দশা প্রত্যন্ত দশা তাদের সাথেই মিলবে। আর দেখা গেল যে এই 6টা রাশির মধ্যে আপনার রাশি আছে, আর আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে শনির দশা চলছে, ঢাইয়া চলছে, ভীষণভাবে শনি পীড়িত, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। কারণ এখানে শনি গ্রহের উপরে দাঁড়িয়েই কিন্তু আলোচনা। আর এখন থেকেই কিন্তু আপনি আজ প্রোগ্রামটা দেখছেন, শনি কিন্তু সম্পূর্ণভাবে বলবান আছেন। তাই যার গ্রহ ভালো আছে তারটাই ক্যাচ করবে, চৌম্বকের মতো একটা চৌম্বক টানছে, যারটা ভালো আছে তাকেই ক্যাচ করবে, যারটা ভালো নেই তাকে কিন্তু ক্যাচ করবে না। তাহলে কি হবে? তার জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। অর্থাৎ শনি গ্রহ তাদেরই ধনী বা কোটিপতি করবে যাদের গ্রহ ভালো থাকবে। আর এটা কিন্তু আপনি হোলির আগেই, অর্থাৎ দোল পূর্ণিমার আগেই কিন্তু জীবনের পরিবর্তনটা উপলব্ধি করতে পারবেন। আর কয়েকটা দিন কিন্তু বাকি আছে এই হোলি। আর হোলির পর থেকেই কিন্তু শনির কৃপা আপনার উপর আর থাকছে না। তাই এই হোলির আগে কথাটা আমি বললাম, কারণ আমরা জানি দীর্ঘদিন ধরেই কিন্তু আছেন কুম্ভ রাশিতে শনি গ্রহ, এখানেই অস্তমিত হয়, এখানেই উদয় হয়। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু এই টাইমটা শনির অনেকটাই বলবান থাকার কথা, আর সেইখানে দাঁড়িয়েই কিন্তু তার শুভ ফলাফলও দেবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের। আর তার মধ্যে এই 6টা রাশি কিন্তু পড়েছে, যে 6টা রাশির উদ্দেশ্যে আজকে আমার আলোচনা। আর এই 6টা রাশির উদ্দেশ্যে আর একটা কথা বলবো, এই প্রোগ্রামটা আপনি দেখছেন, এই রাশির মধ্যে কোনো একটি রাশির আপনার আছে, আর আপনার মনে যদি এটাই থাকে যে আমার রাশি আছে, শনি গ্রহের কৃপা আমি পাচ্ছি, তাহলে আমার আর কিছু করতে হবে না, ঘরে বসে সব পেয়ে যাব, তাহলে কিন্তু সব কিছু মিস করবেন, কিছুই আপনার সাথে মিলবে না। এখানে শনি গ্রহ ভালো থাকতে হবে, আপনার পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে গিয়ে মিলবে। চেষ্টা পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না, অটোমেটিক কিছু হবে না। শনি বলুন, ভগবান বলুন, আপনাকে কেউ টাকা পয়সা দিয়ে যাবে না, আপনার সময়টা ভালো করে দেবে। আর এই ভালো সময় ভালো কাজে ব্যবহার করতে হবে, তারপর গিয়ে কিন্তু আমার আলোচনাগুলো মিলবে। আমার আলোচনাগুলো যারা সম্পূর্ণ দেখে এবং একটু মন দিয়ে দেখে এবং বোঝার চেষ্টা করে, তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। আর যারা কেটে কেটে দেখে, কোনো রকম বোঝার চেষ্টা করে না, শুধু রাশি দেখে বেরিয়ে যায়, আর কোটিপতি হতে পারে না, তখন তাদের মনে দুঃখ কষ্ট আসে। আর সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি বুঝেই যাবেন যে কোন দিক থেকে আমি বলেছি,
কোটিপতি হবেন বা ধনী হবেন। আপনি নিজের হাতে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। শুধু সঠিকভাবে চলতে হবে, সঠিক সময়। দেখুন, সঠিক সময় সঠিক কাজ না করলে ওই কাজের কোনো মূল্য নেই। দেখবেন এই যে লোহা খুব হার্ডি, খুব শক্ত ধাতু, এই লোহা গরম করেই কিন্তু নানা রকম গঠন দেওয়া হয়। কুড়োল বানানো হয়, কোদাল বানানো হয়, কাঁচি বানানো হয়, ত্রিশূল বানানো হয়, বহু কিছু বানানো হয়। কেউ যদি খালি লোহাটাকে পিটিয়ে পিটিয়ে বানানোর একটা আকার দেওয়ার চেষ্টা করে, তার কিন্তু বহু সময় নষ্ট হবে, পরিশ্রম যাবে, আদৌ হবে কিনা একটা ভাবার বিষয় আছে। তাহলে কি করতে হয়? ওটাকে গরম করতে হয়। গরম করে যখন নরম হয়ে যায়, তখন কিন্তু পিটিয়ে পিটিয়ে ওগুলো তৈরি করা হয়। অর্থাৎ সুযোগ বুঝে কিন্তু আপনাকে ওটাকে পিটাতে হবে। তাহলে পরিশ্রম এবং সময় দুটোই সাশ্রয়। তাই যখন আপনার সময় ভালো থাকবে, সুযোগের কথায় আছে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তখন ঠিক সময় মতো আপনার কাজে লাগাতে হবে। ঠিক যেরকম লোহা গরম করে সময় মতো পিটিয়ে ওগুলো তৈরি করা হয়। তাই এই যে সময়টা আপনার ভালো চলবে, এই ভালো সময় কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ভাবেন অটোমেটিক সব হবে, কিচ্ছু হবে না। সময়টা আমি বলে দিলাম, এবার ব্যবহার করার দায়িত্ব আপনার। আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই কুম্ভ রাশির কথা বলবো। আপনার যদি কুম্ভ রাশি হয়ে থাকে, দারুণ সময় আপনার কিন্তু এই মুহূর্তে চালু হয়ে গেছে। হোলির আগেই আপনার ভাগ্য বদলাবে, আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। তাই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন। তাহলেই আমার কথা মিলবে, তা না হলে কিন্তু মিলবে না। 2 নম্বর মকর রাশি, দারুণ সময় থাকবে আপনার যদি মকর রাশি হয়, কারণ এই মুহূর্তে কিন্তু শনি গ্রহ অনেকটাই শক্তিশালী আছে এবং বলবান আছে এবং আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার জন্মছক বা হস্তরেখায় শনি ভালো থাকতে হবে, আপনার মধ্যে বড় স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবে গিয়েই মিলবে। আর যদি এর মধ্যে কোনোটাই আপনার না থাকে, তাহলে কিন্তু মিলবে না। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, মেষ রাশি। দারুণ সময় মেষ রাশির জাতক জাতিকাদের। আপনার যদি মেষ রাশি হয়, অবশ্যই আমি বলবো অ্যালার্ট হয়ে যান, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করে যান। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নিন শনি গ্রহের অবস্থান কি আছে, কোনো দশা চলছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আমি আবারও বলছি, আপনার স্বপ্ন থাকতে হবে, অর্থাৎ ইচ্ছা থাকতে হবে, তবেই কিন্তু পূরণ হবে। আর যদি আপনার মনে হয় যে আমি সব অটোমেটিক পেয়ে যাব, কোনো ইচ্ছা নেই, শখ নেই, দিলে দেবে, না দিলে না দেবে, আমার ভাগ্যে থাকলে হবে, তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জীবনে নাও মিলতে পারে। তাই আপনার ওই ভাগ্যের উপরে ফেলে রাখলে হবে না। ভাগ্য তো আছেই যা থাকার, আপনাকে চেষ্টাও করতে হবে, তবে গিয়ে কিন্তু সফলতা পাবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দারুণ সময় কিন্তু আপনারও থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, এই হোলির আগেই, অর্থাৎ দোল পূর্ণিমার আগেই কিন্তু ভাগ্য বদলাবে, ভাগ্য চমকাবে। তাই প্রস্তুত হয়ে যান, অর্থাৎ চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, সবকিছু আপনার মধ্যে থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি এর মধ্যে কোনোটাই আপনার না থাকে, তাহলে কিন্তু মিলবে না। 5 নম্বর যে রাশির কথা বলবো, সেটা ধনু রাশি। দুর্দান্ত সময় ধনু রাশির জাতক জাতিকাদের। একদম দোল পূর্ণিমার মধ্যেই কিন্তু শুভ কোনো খবর পেতে পারে, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে যে কোনোভাবে। তাই অ্যালার্ট থাকাটা জরুরি, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই প্রয়োজন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে যে শনি গ্রহের অবস্থান কি আছে, তারপর কিন্তু আপনি শিওর হতে পারবেন। এরপর সর্বশেষ এবং 6 নম্বর যে রাশির কথা বলবো, সেটা কর্কট রাশি। দারুণ সময়। আজ থেকেই কিন্তু আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, কারণ সময়টা অত্যন্ত শুভ। এই সময় আপনার জীবনে পরিবর্তন হবেই হবে, কোনো রকম সন্দেহের জায়গাই নেই। তাই আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। আর অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে শনি গ্রহের অবস্থান কি আছে। যদি ভালো থাকে, দেখুন এই দোল পূর্ণিমার আগে আপনার ভাগ্য কিভাবে বদলে যায়, আপনি কল্পনাও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।